আলম ভাই দুইটা মালটা দেও। হ্যাঁ দিব, বসো। এ আলম কত হয়েছে রে আমাদের? এই তো তোমাদের দুটা চা আর দুটো সিগারেট 20 টাকা হয়েছে। ও 20 টাকা হয়েছে। আজকে টাকাটা কিন্তু আমি দিব। কেন তুই দিবি? খেয়েছি দুজন মিলে, টাকাটা আমি দিব। আরে না না ফারুক, আজকে টাকাটা আমি দিব, রোজ তো তুমি দাও। কি হলো ব্যাপারটা রেজওয়ান দা? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি যখন বলছি আজকে আমি দিব তখন আমি দিব। বুঝলাম না ব্যাপারটা, কোনোদিনও টাকা দেয় নাই, আজকে সেটা নিয়ে ঝগড়া। আরে রেজওয়ান দা, তোমাদের মাঝে দুজনে ঝগড়া না করে টাকাটা দিলেই তো পারো। আমার তো টাকাটা পাওয়াই কথা, পেলেই হলো। পরে না হয় তোমাদের দুজনের মাঝে মিলিয়ে নিও। আরে আলম, তুই ওটা নিয়ে চাপ নিস না তো। রেজন দা দেখো, টাকাটা আমি দেবো বলছি, আমি দিব। আজকে টাকাটা কিন্তু আমি দিব। দেখো রেজন দা, টাকাটা আমি দেবো বলছি মানে আমি দিব, না হলে আজ আমাদের বন্ধুত্ব এখানে শেষ। আরে না ফারুক দা, সামান্য কিছু টাকার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট করে লাভ নাই। চলো। ওটা কি হলো? ওরা দুজনের মধ্যে ঝগড়া করে চলে গেল, আমার টাকাটা গাড়ি মারা গেল। ও বাবলুর মা রে, কই রে? হ্যাঁ আসছি। হ্যাঁ বলো, কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? দাদু দাদু আমার আইসক্রিম এনেছো? হ্যাঁ দাদু ভাই, তোমাকে একটা কেন 10টা কিনে দেবো আইসক্রিম। কি গো, তুমি 10টা আইসক্রিম কিনে দেবা মানে? তুমি কি লটারি সটারি পেয়েছো নাকি? লটারি না, আমার ছেলে আছে না, বিদেশ থেকে টাকা পাঠিয়েছে। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে? হ্যাঁ ওটা নয় তো কি, আমার ছেলে 7,000 টাকা পাঠিয়েছে। আজকে গিয়ে ব্যাংকে চেক করে এসেলাম। ওগো, আমি তোমাকে বলেছিলাম না আমাদের ছেলে অকর্ম নয়? তুমি রাগের মাথায় ছেলেকে কতই না কিছু বলেছো। তুমি গিয়ে উনুনটা জ্বালাও, আমি বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসছি। দাদু দাদু আজকে কি মাংস রান্না হবে? হ্যাঁ দাদু ভাই, আজকে থেকে মাছ মাংস খাবো আমরা। ওজা রেজন দা, আজ যদি রাজীব থাকতো না তাহলে আরো বেশি মজা হতো। একসাথে ঘোরাফেরা করতাম, চলাফেরা করতাম, এনজয় করতাম, আলমের দোকানে গিয়ে চা খেতাম, তাহলে আরো বড্ড মজা লাগতো। কিন্তু আজ ও নাই, চলে গেছে। আজ ও আমাদের পাশে নাই, দিনটা কেমন জিমিনিমি লাগে, ভালো লাগে না কোনো কিছু। হ্যাঁ, রাজীব দাদা যে 1 বছর আগে কোথায় চলে গেল রাগ করে, কাউকে বলে গেল না। সে কোথায় আছে, কেমন আছে, সেটাও তো ভালো করে জানি। শোন, মালটা যেখানে আছে না খুব মুস্তিতে আছে, নয়তো অতদিনে না ঠিক বাড়ি চলে আসতো। খারাপ তো আছে তার মা বাবা বউ ছেলে। তার বাবাকে দেখলে আমার খুব খারাপ লাগে, তার বাবা একাই সংসারের কাজ সব করে। আর রেজন দা, আমরা বন্ধু হয়ে তো তার মা বাবার পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে তার সংসার অত কষ্ট হবে না, তার বাবাকে অত কষ্ট হবে না। কথাটা তুই একদম খারাপ বলিস নি। আর তার ছাড়াও রাজীব চলে যাওয়ার পর তার মা বাবা সুখে আছে। এখন এই সময়ে যদি আমরা যদি তার মা বাবার পাশে না দাঁড়াই, তো দাঁড়াবে কি? ঠিক আছে মুক্তিদল, চলো আমরা তার বাড়ি গিয়ে তার মা বাবার খোঁজ নিয়ে আসি, কি সুবিধা অসুবিধা সব গিয়ে জেনে আসি, পরে না হয় গিয়ে দিয়ে আসবো। ঠিকই বলেছস, চল সবাই গিয়ে দেখে আসি।